এই সেকশনে আমরা এই পেজটির মানে এই সেকশনের ডিজাইনটা করব। এটা পুরোটাই আমরা চাইলে একটা সেকশনে রাখতে পারি, যেহেতু এটা এমন না যে আমি এটা এই ওয়েবসাইটটা সেল করব, এটা ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী করতে হবে। সো এটা ফিক্সড, আমি যদি একটা সেকশনে রাখি আলাদা আলাদা না করে সেটা করতে পারি। সো এই অংশটুকু বুঝতেই পারছেন যে এটা একটা পোর্শন। আপনি খেয়াল করবেন এইটার যে ডিজাইন, এই এতটুকু কন্টেন্ট সহ সিমিলারিটি আছে কিনা বাকিগুলোতে। একটা মোটামুটি সিমিলারিটি আছে, রাইট? একই জিনিস বারবার ঘুরে ফিরে আসে। তো এমনটাও করা যায় যে আমি এটাকে একটু ডায়নামিক করে এই তিনটে জিনিসকে আমি ডায়নামিক করছি। ডায়নামিক বলতে ইমেজ, একটা বাটন থাকবে যেটা আপনি চাইলে লিঙ্ক দিলে বাটনটা দেখাবে, নাহলে দেখাবে না, এবং রিঅ্যারেঞ্জ করা যাবে। একটা, দুটা, তিনটা এবং একটা বাটন, চারটা জিনিস। আপনি খেয়াল করবেন এখানে একটা, দুটো, তিনটা, চারটা জিনিস। এখানেও তাই, একটা, দুটো, তিনটা, চারটা, এবং নিচের পার্টটা এরকম সিমিলার, এবং নিচে আর একটা পোর্শন আছে, এটা হচ্ছে অতিরিক্ত। সো এটা দেওয়া যাবে, এটা কোনো সমস্যা না। আর এখানে এই জিনিসটা আছে। তো কন্টেন্টগুলোকে আপনি এইভাবে সাজাতে পারেন কি না, বা এইভাবে সাজালে জিনিসটা কতটুকু পারফেক্ট হয়। তো আমি যদি এমনটাও করি সেক্ষেত্রে হয়তো সুবিধা হয়। আমার কথা হচ্ছে আমি এখানে ব্লক সিস্টেম ইউজ করব। ব্লক সিস্টেম ইউজ করলে সুবিধা হচ্ছে আমি ইচ্ছে মতো রিঅ্যারেঞ্জ করতে পারবো ইন দ্য ফিউচার, এবং সাইজিং করারও একটা অপশন দিয়ে দিব যাতে আমি রিসাইজ করতে পারি আমার কন্টেন্টগুলোকে। এভাবে যদি কাজ করি তাহলে হয়তো বেটার হয়। আমরা সেই পথে যাচ্ছি। আমরা এরকম একটা লুপ সিস্টেম করে আমরা এই জিনিসটা করার চেষ্টা করব, যেখানে আমি ইভেন আমি চাইলে প্রোডাক্টও অ্যাড করতে পারি, আবার চাইলে নর্মাল লোগো অ্যাড করতে পারি। আপনি খেয়াল করবেন নিচের দিকে যে প্রোডাক্ট ছবিটা আছে এটা অ্যাকচুয়ালি অন্য কোথাও কিন্তু নাই। মানে বাই ডিফল্ট যে দুটো তিনটা প্রোডাক্ট আছে সেটা তো নাই, এই ছবিটাই কিন্তু রিপ্লেসমেন্টে এই ছবিটা আসছে হয়তো, আমি শিওর না, এটা ক্লায়েন্ট থেকে বুঝতে পারবো। তো আমরা এই ছবিটা ম্যানুয়ালি যেন অ্যাড করতে পারি সেই ব্যবস্থা করব। মানে বাই ডিফল্ট প্রোডাক্ট সিলেক্ট করলে যে ছবিটা আসে এমনটা করব না, আমরা ম্যানুয়ালি ছবিটা অ্যাড করার চেষ্টা করব। এইভাবে ওকে ওই অপশনটা তৈরি করে দেব। তো এখন আমরা এটা নাম কি দিতে পারি, আমরা যে নিচে এটা বানাবো এটা নাম কি দিতে পারি। নামটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ ক্লায়েন্ট যখন এটাকে অ্যাড করবে ওই নাম ধরে যেন অ্যাড করতে পারে এবং ফিল করে যে না এই নামে এই জিনিসটা থাকতে পারে। তো আমরা প্রথমত এখন সেকশনে যাই, যেমনটা এর আগে করেছিলাম। এই পর্যায়ে কিন্তু আমি কপি পেস্ট একটু বেশি করব যাতে আমার অল্প সময় কাজটা হয়ে যায়। লিকুইডে আমরা যাব। আমরা এখানে নর্মালি আমরা যদি কোনো অ্যাড সিস্টেমে যাই, আমি যদি এখানে অ্যাড সিস্টেমে যাই, আপনি নিচের দিকে এখানে অ্যাড সেকশনে গেলেই কিন্তু আপনি অনেক কিছুই পাচ্ছেন, কাস্টম এসটিএমএল, অন্যান্য কাস্টম লিকুইড, ফিচার প্রোডাক্ট। আমরা কিন্তু এটা তৈরি করেছিলাম। আপনি খেয়াল করবেন এখানে যখন তৈরি করেছিলাম এই জায়গাটা কিন্তু এতটুকু দেখাচ্ছে, এর কারণ হচ্ছে এই জিনিসটা কিন্তু ডিফল্ট আমরা অ্যাড করেছি। প্রোডাক্টগুলোকে কিন্তু আমরা ডিফল্ট কোথাও দেইনি, শুধুমাত্র এই সেকশনটাকে ডিফল্ট অ্যাড করেছি, বিধায় কিন্তু এই ছবিটা দেখায়, যেটা ডিফল্ট অ্যাড করা হয় শুধুমাত্র ওই ছবিটা দেখায়। এখানে কিন্তু কোনো ডিফল্ট দেওয়া আছে এবং এটা প্লেস হোল্ডার একটা ছবি দেওয়া আছে এবং ডিফল্ট কিছু কন্টেন্ট দেওয়া আছে, এই কারণে কিন্তু এই জিনিসটা দেখায়। এখানে দেখবেন ডিফল্ট এই ছবিগুলো দেওয়া আছে, এখানেও তাই দেওয়া আছে। এগুলো কিন্তু আমাদের তৈরি না, আমাদের তৈরি হচ্ছে এটা ডিফল্ট যে জিনিসগুলো দেওয়া থাকে সেটাই শুধু দেখায়, মানে অ্যাজ এ প্লেস হোল্ডার ছবি হিসেবে, যাতে মানুষ বুঝতে পারে যে আসলে ডিজাইনটা কেমন হবে। আমরা ওই রকম কিছু করছি না যেহেতু ক্লায়েন্টের জন্য, বাট বিজনেস পারপাস বা সেল অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে যখন করব তখন হয়তো ওই জিনিসগুলো শিখবো ইনশাল্লাহ ইন দ্য ফিউচার। তো এখন আমরা নতুন একটা সেকশন বানাবো। আমি আসলে নাম খুঁজছিলাম, নাম খুঁজতে যে এখানে চলে এসেছি। আমরা এখানে বলতে পারি যে র্যান্ডম সেকশন বা সামথিং কিছু একটা বলতে পারি। আচ্ছা, নাম একটু ইম্পর্টেন্ট আমার জন্য। এখানে আমরা বলতে পারি যে কাস্টম সেকশন, এমন একটা নাম দিই, কাস্টম সেকশন, যেটা ধরেই আমরা কাজটা করব। আমি এটাকে ইয়েস করে দিই। ওকে, আমরা এই জায়গাটা চলে গেলাম। এখন আমরা বলেছিলাম যে ব্লকস আকারে করব, তো আমি এখানে ব্লকস অ্যাড করি, কোলন থার্ড ব্র্যাকেট, এবং এটার সাথেও কিন্তু একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে প্রিসেটস। প্রিসেটস আমি একটু জুম করে নেই, প্রিসেট বানানটা ভুল হয়েছে। আমি এখানে কোলন দিব, থার্ড ব্র্যাকেট দিব, এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এই জায়গাটা হচ্ছে নেম থাকবে, আর এই জায়গাটায় আমাকে দিতে হবে কাস্টম সেকশন, এরকম একটা নাম দিলাম। এখানে আমরা কাস্টম নামটা অ্যাড করে দিই যাতে এটা দেখায়। ওকে, এখানটায় ইনফো অ্যাড করা যায় কিনা একটু দেখি। আমি এখানে ইনফো অ্যাড করতে পারি। ইনফোতে এখানে কমা দিতে হবে,
বাট একটু দেখতে হবে যে ইনফোটা এখানে অ্যাড করা যায় কিনা। ব্লকের ভিতরে বা ভিতরে যখন এলিমেন্ট অ্যাড করবে তখন ইনফো অ্যাড করা যায়। এখানে দেখবেন ইরোর দেখাচ্ছে অ্যাব এডিশনাল প্রপার্টিস কাস্টম সেকশন, এখানটা আমরা কিছু একটা লিখি তাহলে কিন্তু ইরোরটা এখনও দেখাচ্ছে। আমি একটু সেভ করি, দেখি ইরোরটা কেন দেখায়। বলছে যে ইনফো ইজ নট ভ্যালিড অ্যাট্রিবিউট, এটা এখানে দেওয়া যায় না, ভিতরে দেওয়া যায়। আমরা এই সেকশনটাতে আমরা এখানে প্যাডিংয়ের কাজ করব। তো আমি এখানে টাইপ দেই সেকশন প্যাডিং হবে কি না, প্রতিটা সেকশন আলাদা আলাদা প্যাডিং হবে, সেটাকে আমরা এখানে দেব। তো এটা আমরা রেঞ্জ আকারে করতে পারি, উপরে নিচে প্যাডিং, উপরে নিচে প্যাডিং হবে, সেটা আমরা রেঞ্জ আকারে করতে পারি, অথবা টেক্সট ফরম্যাটেও করা যায়। তো আমরা রেঞ্জ আকারে করি, যেটা হয়তো দেখতে সুন্দর লাগবে, এর নতুন কিছু শেখা যাবে। রেঞ্জ এখানে আমরা দিব হচ্ছে মিন, মানে মিনিমাম রেঞ্জ কত হবে, আমি এখানে বলবো 20 পিক্সেল, 20 দিতে হবে, নট পিক্সেল। এখানে হবে ম্যাক্স, ম্যাক্সে আমরা দিব হচ্ছে 50, 50-র বেশি আমরা স্পেস তৈরি করব না। এখানে স্টেপ দিতে হবে, স্টেপ বলতে আমি কতখানি চেঞ্জ যখন করব, একটা স্লাইডার আসবে, স্লাইডারটা কতখানি ডানে বামে করলে কতখানি চেঞ্জ হবে সেটা আমি এখানে 2 দিতে পারি, মানে 2 স্টেপ করে চেঞ্জ হবে এমন। আর একটা ডিফল্ট থাকবে, ডিফল্ট যদি দেই আমার এখানে দিতে হবে 20 দেই ডিফল্ট, অথবা 30 দেই। কিন্তু এখনও ইরোর দেখাচ্ছে কোনো না কোনো কারণে। ইরোরটা কেন দেখাচ্ছে? এখানে কিছু একটা তো মিস হয়েছে। আচ্ছা, আমরা লেবেল দেইনি এবং আইডি দেইনি। আচ্ছা, এটা আমি উপরেও দিতে পারি। আমি এখানে লেবেল দেই, লেবেল দিয়ে বলি সেকশন প্যাডিং, সেকশন প্যাডিং, অ্যান্ড নিচের দিকে আমরা একটা আইডি কল করি, আইডিতে আমরা দিব হচ্ছে সেকশন প্যাডিং। তো আমরা এখানে প্যাডিং শুধু দিই, যেটা আইডি হিসেবে কাউন্ট করবে। ওকে, ফাইন। এখানে আর কোনো ইরোর দেখাবে না, ইরোর দেখালে কিন্তু আগেই রেড অ্যালার্ট দিয়ে দিত। আমরা এটাকে কল করি, কল করে দেখি যে আসলে কতটুকু দেখাচ্ছে, কিভাবে দেখাচ্ছে। তো এটার জন্য আমাকে রিলোড দিতে হবে, রিলোড দেওয়ার পর আমি এটাকে কোয়েরি করি। এখানে অনেক কিছুই আছে, এগুলো আমাদের দরকার নাই, যেগুলো রিমুভড করার মতো সেগুলোকে আমি রিমুভ করে দিই। ওরা কাস্টম কোডিং করেছে ভিতরে ভিতরে, যেটা আসলে অ্যাজ এ ডেভেলপার হিসেবে পারফেক্ট না, মানে আমার দরকারই নেই এখানে কল করার। মানে পুরোই হাতুড়ে কোডারের মতো কাজগুলো করেছে। আমি এটাকে রিমুভ করে দিই, রিমুভ করে দিই, এগুলো দরকার নেই কোনোটাই। এখান থেকে রিমুভ করা যেত, ইয়েস করার পর তখন রিমুভ করা যায়, ইয়েস করার পর তখন রিমুভ করা যায়, তাহলে একটু হ্যাসেল ফ্রি হব। রিমুভ করা যাচ্ছে, এখান থেকে রিমুভ করা যাচ্ছে, এখান থেকে রিমুভ করা যাচ্ছে। ওকে, আমি এটাকে ইয়েস করে তারপর রিমুভ করি। ওকে, আচ্ছা, এখন আমি এখানে যাব, যাওয়ার পর কাস্টম সেকশনটাকে আমরা কল করি, চলে আসছে, এটাকে আমরা কল করে ফেললাম, অ্যান্ড এটা আমরা এখানে দেবো। আমাদের এখন নেক্সট পার্ট হচ্ছে এখানে। এই জায়গাটায় আসার পরে আমরা দেখতে পাবেন যে সেকশন একটা প্যাডিং স্পেস দিচ্ছে, এটার মাধ্যমে অটোমেটিক্যালি সেকশনের প্যাডিং ক্রিয়েট হবে। জোস একটা জিনিস, এটা আমরা করলাম। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার একটা অপশন করে রাখবো, বাট এটা আমরা ডিফল্ট কোনো কালার দেবো না, দিলেও আমরা হোয়াইট দেবো। ক্লায়েন্ট যদি চায় কোনো না কোনো সময় ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারে, এইভাবে কাজটা করব। তো এটা করার জন্য আমরা অলরেডি কিন্তু অনেকগুলো কাজ করেছি, সেখান থেকে আমরা নিয়ে আসব। আমরা একটু শর্টকাটে করার চেষ্টা করব, হ্যাঁ। তো এখানে প্রোডাক্ট সেকশনে দেখবেন আমরা কালারের কোনো কাজ করেছি, আমি এটাকে কপি করি, করার পর এই জায়গাটায় কমা দিয়ে বসিয়ে দিই, নিচের দিকে এটা দেওয়ার দরকার নেই। আর কি আছে, এখানে টেক্সট আছে যেটা টাইটেলের জন্য, এটা আমরা ইউজ করব অন্য জায়গায়, আমাদের এই দুটো হলেই হয়ে যায়। এবার আমরা ব্লকসে যাই। ব্লকসে মেইনলি কাজ হচ্ছে ব্লকসে। ব্লক আমরা তৈরি করব হচ্ছে মাল্টিপল জিনিস, কারণ হচ্ছে আমরা বারংবার বিভিন্ন রকমের জিনিস অ্যাড করব। আপনি খেয়াল করবেন রিচ টেক্সট নামক একটা অপশন আছে এখানে, যদি একটু খুঁজে বের করতে পারি। আমি এখানে রিচ দিয়ে কাজ করি, প্রত্যেকটা থিমের মধ্যে এটা থাকে, রিচ টেক্সট। রিচ টেক্সটে আপনি খেয়াল করবেন এর মধ্যে, আচ্ছা এটা ফিক্সড করা, আমরা ফিক্সডে চাচ্ছি না, তাহলে এখানে যাই একটু খুঁজে নিতে হবে। কাস্টম HTML যদি যাই, হ্যাঁ এখানে পাচ্ছি, এই যে কাস্টম HTML। তারপর এখানে যদি আবার ক্লিক করি, আবার কাস্টম HTML, কিন্তু আমি অন্য জিনিস চাচ্ছি যেটা আমি এখনও পাইনি। ওয়েট, ইমেজ উইথ টেক্সট হতে পারে এটা, না এটাও না। মানে আমরা যখন কোনো এলিমেন্ট অ্যাড করব, ব্লক অ্যাড করব, সেটা আসলে চুজ করার মতো, এটা সেকশনের মধ্যে থাকতে পারে। হ্যাঁ এখানে আছে, এই যে অ্যাড ব্লকে ক্লিক করে আমাকে বলছে যে আমি আসলে কী অ্যাড করব। কারণ আমার এখানে কিন্তু বললাম না, লোগো আছে, টাইটেল আছে, তারপর এটা আছে,
তার মানে 3 ধরনের জিনিস। ইভেন আমরা বাটন অ্যাড করব, তার মানে আমার অপশন দিতে হবে যে আমি কোন ধরনের ব্লক অ্যাড করব। এটা কিন্তু এইভাবেই কাজ করে, আমরা এই জিনিসটাই বানাবো এখানে। তো এটা করার জন্য অনেকগুলো ব্লক বানাতে হবে এবং সিমিলার টাইপের, মানে অপশন ফিচারগুলো একই রকম, এখানে নামকরণ এবং আইডি জেনারেট করার ব্যাপার আছে আর কি। তো ব্লকসের ভিতরে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই। ওকে, এখানে আমরা নেম দিব এবং টাইপ দিব। টাইপটা আগে দিই কারণ টাইপটা এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি টাইপ দিলাম। প্রথমত আমরা টাইটেলটাকে কল করি, দেন কলাম। টাইটেলের পরে হচ্ছে আমরা এখানে নেম দেব। এখানে আমরা নেমটাকে টাইটেল হিসেবে কাউন্ট করি বড় হাতের। এবার আমরা সেটিংস দিব, সেটিংস, তারপর হচ্ছে কোলন, থার্ড ব্র্যাকেট, দেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব। তারপর টাইটেল দেওয়ার জন্য একটা অপশন ক্রিয়েট করব। তো আমরা কপি পেস্ট না করি, করলে এখান থেকে বাইরে থেকে করব না। তো আমি এটাকে পেস্ট করি, এটাকে একটু রিয়ারেঞ্জ করে নিই। এখানে আমরা দিব হচ্ছে টেক্সট, টেক্সট ফরম্যাটে যাবে। এই জায়গাটায় দিব হচ্ছে টাইটেল, টাইটেল। আর এখানে টাইটেল লেখা থাকলেও ভিতরে কিন্তু আইডি হিসেবে আবার টাইটেলকে কল করতে পারেন। ডিফল্ট টাইটেল একটা দিয়ে দিই যাতে আমার জন্য সুবিধা হয়, ডিফল্টলি দেখায়। তো আমি এটাকে কপি করি, এটা আমরা এখানে দিয়ে দিই। এটা হচ্ছে টাইটেলের পার্ট। এটা কিন্তু একটা টাইপ ক্রিয়েট করলাম। আমি সেভ করে যদি ইরর না হয় তাহলে বুঝবো যে পারফেক্টলি ডান। ওকে, দ্বিতীয় আরেকটা আমরা টাইপ ক্রিয়েট করব। আমি এটাকে কপি পেস্ট করি, এখানটায় আমি এটা দিই। টাইপে আমরা ইমেজ দিব, ইমেজটা দিব। আচ্ছা, এটাকে আমরা নাম দিই হচ্ছে লোগো, কারণ আমরা লোগো অ্যাড করব। আর এই জায়গাটায় বলবো যে লোগো। আর এখানে আমরা টাইপ দিব হচ্ছে ইমেজ পিকার, ইমেজ পিকার। এখানটায় আমরা বলবো যে লোগো বা অ্যাড লোগো। আপনি এখানে একটা জিনিস খেয়াল করবেন, লোগো কিন্তু এক জায়গায় দেয়া আছে, কয়েক জায়গায় নাই। হ্যাঁ, তো এটার সাইজ এবং নিচের সাইজটা কিন্তু সিমিলার। সো এটাকে আমরা লোগো হিসেবে কাউন্ট না করি, আমরা নর্মাল ইমেজ হিসেবে কাউন্ট করি। কারণ লোগো আলাদা যদি ডিজাইন হতো সেক্ষেত্রে আমি এটাকে চিন্তা করতাম। অ্যাড ইমেজ বা অ্যাড মিডিয়া যেভাবে বলতে পারেন। এখানে আমরা বলতে পারি ইমেজ। আইডিটাকে আমরা একটু ছোট করে দেই। আর এখানে আমরা ডিফল্ট কিছু দিচ্ছি না, এটা ফাঁকা থাকবে। ওকে, এটা গেল। ডিজাইনটা কিন্তু ফিক্স থাকবে, শুধুমাত্র কোয়েরি হচ্ছে এখানে। এবার আমরা আরেকটাকে কল করি যেখানে ডেসক্রিপশন থাকবে। খেয়াল করবেন ডেসক্রিপশন কিন্তু দুই ধরনের। এখানে একটা আছে যেটা সাইজটা এরকম, খেয়াল করবেন সব জায়গায় সিমিলার। এখানে কিন্তু একটু বড় সাইজের। তো ডেসক্রিপশনটা দুইভাবে কল করা যাচ্ছে। আমরা এইটাকে ডেসক্রিপশন হিসেবে কল করি। তো আমরা এটাকে বলবো কন্টেন্ট, এবার এখানে বলবো নেম কন্টেন্ট। আর এই জায়গাটা টাইপ হবে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া। আর এখানে লেভেল হবে কন্টেন্ট, আর আইডি হবে কন্টেন্ট। আমরা এইভাবে কাউন্ট করতে পারি। আমি এটাকে সেভ করে একটু দেখার চেষ্টা করি যে আউটপুটে কেমন আসে। আমি এখানে রিলোড দিই। আমার অলরেডি কিন্তু কল করা আছে সেকশন, কাস্টম সেকশনকে। নিচের দিকে যদি যাই আমরা এখানটা দেখতে পাবো। তো আমি যদি এখানে ক্লিক করি, করার পর এই তিনটা জিনিসকে নিতে পারি। ইয়েস করলেই কিন্তু অটোমেটিক্যালি এখানটায় চলে আসবে। আচ্ছা আচ্ছা, আসবে না কারণ হচ্ছে আমার তো ডিসপ্লে করিনি। এখানে টাইটেল আসছে, তারপর আমি যদি এখানে ক্লিক করে ইমেজকে কল করি তাহলে এখানে ইমেজের অপশন আসছে। এখানে ক্লিক করলে আমরা কন্টেন্ট দেওয়ার একটা অপশন পাচ্ছি, এবং কন্টেন্টের ভিতরে কিন্তু আমি চাইলে ট্যাগও দিতে পারি। এই অপশনটা তৈরি করা যায়। ইভেন আপনি কাস্টম সিএসএসও করতে পারবেন। এটা আমরা ডিসপ্লে করবো এখানে। এটা ডিসপ্লে করার জন্য কল করা হয়নি, আমি আবার ওয়েট করছিলাম ডিসপ্লে কেন হচ্ছে না। এখন আমরা এটার সাথে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে। আপনি খেয়াল করবেন এখানে টাইটেলটা কিন্তু দুই রকম আছে, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট, রাইট? তো এখানে আমরা অপশন ক্রিয়েট করবো আমি বড় সাইজের টাইটেল দেবো নাকি ছোট সাইজের। তাহলে হয়তো আমার বেশি কোয়েরি করতে হবে না। সাথে আমরা বাটনটাকে অ্যাড করব। বাটন অ্যাড করার আগে টাইটেল এবং কন্টেন্টটাকে দুইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি। আর এই টাইটেলটার সাইজ কিন্তু এটার মতোই। ওকে, তাহলে আমরা ওইভাবে কোয়েরি করার চেষ্টা করি। এখন আমরা যেটা করব, কন্টেন্ট একটা চেকবক্স ক্রিয়েট করি যে আমি কন্টেন্ট সাইজ বড় দিব না ছোট দিব। এখানে আমরা সিলেক্ট অপশন ক্রিয়েট করি। আর এখানটা আমরা দিব হচ্ছে কন্টেন্ট সাইজ। এখানে আমরা দিব হচ্ছে কন্টেন্ট সাইজ। এইভাবে নামকরণ করি।
চেকবক্স দেইনি, তাহলে আমরা এখানে অপশন থাকবে, অপশনস থার্ড ব্র্যাকেট, এবং আপনারা জানেন যে এখানে দুটো জিনিস দিতে হয়, একটা হচ্ছে ভ্যালু এবং লেভেল। তো কোলন আমরা এখানে দিব হচ্ছে স্মল, তারপর হচ্ছে লেভেল, লেভেল দিব হচ্ছে, ভ্যালুটা তো পাস হবে, লেভেলটা আমি বড়তে দেই যাতে দেখতে ভালো লাগে। এটাকে কপি পেস্ট করি এবং স্মলটাকে আগে রাখবো না, আমরা এটাকে বিগটাকে আগে রাখবো। তো আমি এখানে বলি বিগ, এখানে বলবো বিগ, নিচের দিকে এই কোটেশনটা বাদ। তো এই জিনিসটাই কিন্তু আবার অ্যাড করব টাইটেলও, কারণ টাইটেল দুই ধরনের। দেন সিলেক্ট, এখানে আমরা তখন টাইটেল বলবো, আমার সুবিধার্থে আমি এখানে তখন টাইটেল বলবো। টাইটেলটাকে আমরা এখানে কল করি এইভাবে, বিগ সাইজ এটা থাকবে, আর লেভেলটাকে আমরা একটু বড় হাতে করে নিই, তাহলে মোটামুটি এটা হয়ে যায়। আমি এটাকে আবার সেভ করি যাতে কোনো ইরোর দেখা না পাই। ওকে, এটা গেল। এটার সাথে বাটন অ্যাড করা হয়নি, আমরা বাটন অ্যাড করব। আমি এটাকে কপি পেস্ট করি। বাটনে কিন্তু দুইটা ইনপুট হবে, একটা হচ্ছে বাটন টেক্সট হবে, একটা বাটন লিঙ্ক হবে। লিঙ্কটা কিন্তু প্রোডাক্ট লিঙ্কের থ্রুতে হবে, অর্থাৎ আমরা কিন্তু বাটনকে কল করব প্রোডাক্টকে কল করার মাধ্যমে, অর্থাৎ প্রোডাক্টকে কল করলে বাটন অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, এই জিনিসটা করব। তো এই জন্য আমরা কিন্তু টাইপে প্রোডাক্ট বলবো, আর নেমের জায়গায় আমরা বলবো যে প্রোডাক্ট, কারণ প্রোডাক্ট বাটন কল করতে গেলে প্রোডাক্টকে কল করতে হবে, তাহলে প্রোডাক্টের বাটনটা মানে লিঙ্কটা অটোমেটিক্যালি কানেক্ট হবে। কথা বুঝছেন? এটা এইভাবে কাজ করব। আমরা এখানে টাইপ দিব হচ্ছে প্রোডাক্ট, এবং এখানে বলবো যে অ্যাড প্রোডাক্ট ফর বাটন লিঙ্ক। আচ্ছা, অনেক বড় কিন্তু ইউআরএল লেভেল দেওয়া যায় না, বা অনেক বড় নামকরণ করা যায় না, প্রবলেম করে। তো চেষ্টা করি এখানে প্রোডাক্ট লিঙ্ক এইভাবে আইডিটা দেই, এবার এটার সাথে কিন্তু টেক্সটটাকে আমরা চেঞ্জ করব। সো এই কারণে আমি এখানে কোটেশন দিয়ে আমরা এখানে বলবো যে টেক্সট, আমরা এখানে বলবো যে বাটন টেক্সট, যেন আমার ইচ্ছে মতো আমি চেঞ্জ করতে পারি, ক্লায়েন্টকে ওই সুবিধাটা দিচ্ছি। আইডিটা আমরা দিব হচ্ছে বাটন টেক্সট, এইভাবে লিখি ছোটো বড়ো করে, তাহলে আমার মনে হয় আর কোনো প্রবলেম থাকার কথা না, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আপনি খেয়াল করবেন যখন আমি লিঙ্ক অ্যাড করব তখন এটার লুকটা কেমন হয় বা এটার রোলটা কেমন প্লে করে। তো এটা দিলাম, এবার আমি এখানে আবার ক্লিক করি, করার পর এখানে দেখবেন প্রোডাক্ট আসছে। তো প্রোডাক্টকে ক্লিক করলে, এখানে ক্লিক করলে শুধুমাত্র প্রোডাক্টের লিঙ্কটাই আসতেছে, তার মানে অটোমেটিক্যালি আমরা এইখানে যেরকম করেছিলাম, আমরা কিন্তু লিঙ্ক কল করিনি, আমরা কি করেছি প্রোডাক্টকে কল করেছি এবং বাটনটা ডায়নামিক হয়ে যায়। এইভাবে কাজটা করব, তো তাহলে হয়তো সুবিধা হয়। ওকে, তাহলে আমরা এইভাবে কাজটা করি, আমাদের মোটামুটি কিন্তু এটা কোয়েরি ডান, রাইট? ওকে, এখন আমরা ডিসপ্লের কাজটা করব, ডিজাইনের কাজটা করব এবং কোয়েরি করব। আমাদের কিন্তু এখানে আর কোনো কাজ নেই, তবে এখানে একটা ছোট কাজ আছে, সেটা হচ্ছে বিগ এবং স্মল করলে এটার সাইজটা কম বেশি সিএসএস দিয়ে করতে হবে, যখন যেটা অপশন করতে হবে। আমরা উপরের দিকে প্রথমত একটা সেকশন নেই, অ্যান্ড এটা একটা ক্লাস নেম দিব কাস্টম সেকশন। ভিতরে আমরা কন্টেইনার দিব, যেমনটা ওরা দিয়েছিল আগেই কন্টেইনার। এখানে কিন্তু গ্রিড সিস্টেমের বা ফ্লেক্সের কোনো কাজ নেই, কারণ পুরোটাই কিন্তু মানে একটা কলামে হবে। তো এই কারণে আমরা ভিতরে ডিপ দিচ্ছি, লুপ হবে কিন্তু, ডিপ দিচ্ছি। ডিপ দেওয়ার পর ভিতরে আমরা এইখানটায় বলা যায় যে এটা লুপ হবে, কারণ আমাদের প্যাডিংয়ের কাজ হবে এর ভিতরেই, এইভাবে কাজটা করব। তো এখানে ফর লুপ দিয়ে কাজটা করব।